সামনে কিন্তু অবশ্য বিধানসভা ভোট অবশ্যই আপনারা ভালো করেই জানেন। আর এই এপ্রিল মাসে কিন্তু অবশ্য ভোট ডেট কিন্তু ফাইনাল হয়ে গেছে 23 তারিখ আর 29 তারিখ। এই প্রথম দফা 23 তারিখ, সেকেন্ড দফা 29 তারিখ। ওকে, তো তার আগে কিন্তু নির্বাচন কমিশন নতুন গাইডলাইন্স কিন্তু প্রকাশ করে দিয়েছে। অবশ্যই প্রত্যেক বিধানসভা অবশ্য ভোটে প্রত্যেক ভোটে ভোটে অবশ্যই কিন্তু নতুন গাইডলাইন্স কিন্তু সিস্টেম কিন্তু জারি করেছে। ওকে, তো যে সমস্ত সিস্টেম জারি করেছে এর আগে কোনো ভোটে এরকম কিন্তু নতুন কোনো সিস্টেম কিন্তু এর আগে কিন্তু জারি করেনি। কিন্তু অবশ্য সিস্টেম কিন্তু জারি করেছে। এই যে সিস্টেমটা নিয়ে আসছে, এই সিস্টেমে কিন্তু প্রত্যেক আম পাবলিকে কিন্তু কোনো রকম কোনো সমস্যা, কোনো রকম কোনো প্রবলেম কিন্তু অবশ্যই হবে না। ওকে, 3 থেকে 4টে যে অবশ্য সিস্টেম নিয়ে আসছে, খুবই স্ট্রং সিস্টেম নিয়ে আসছে। ফার্স্ট সিস্টেম হচ্ছে অবশ্যই ভোটে যখন অবশ্য আপনি দিতে যাবেন সেখানটায় কিন্তু অবশ্যই আপনাকে মোবাইল ফোন কিন্তু অবশ্য ওখানে অ্যালাউ করবে না। আপনাকে মোবাইল ফোন বাইরে রেখে দিয়ে কিন্তু আপনাকে ভোট দিতে যেতে হবে। ওকে, অবশ্যই ভোটের বাইরে কিন্তু প্রত্যেক বুথে বুথে অবশ্যই কিন্তু 4 থেকে 5খানা কিন্তু পোস্টার টাঙানো থাকবে, যেখানটায় নিয়মাবলী কিন্তু লেখা থাকবে কোন কোন সিস্টেম কিন্তু আপনাকে পালন করতে হবে। সে সমস্ত সিস্টেম কিন্তু ওইখানে কিন্তু লিখে দেওয়া থাকবে। ওটা কি সে ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস অবশ্যই করব। ওকে, অবশ্যই ভোটে আপনার অবশ্য আইডি কার্ড কিন্তু চেকিং করা হবে। অবশ্যই আপনি ভালো করে জানেন যে কোনো না কোনো ভোটার যদি অবশ্য ভোট দিতে চায় ফেক আইডি নিয়ে কিন্তু ভোট দিতে অবশ্যই গেছে। তার প্রক্ষত প্রমাণ কিন্তু অবশ্যই সেই কারণের জন্য নির্বাচন কমিশন প্রত্যেক আইডি কিন্তু ভেরিফাই করবে আর প্রত্যেক আইডি কিন্তু চেক আউট করার পরে কিন্তু আপনি ভোট দিতে যাবেন। এরকম স্ট্রং সিস্টেম কিন্তু অবশ্যই নির্বাচন কমিশন নিয়ে এসছে, যেখানটায় প্রত্যেক মানুষের কোনো সমস্যা বা প্রবলেম হবে না। ওকে, কোন কোন সিস্টেম নিয়ে এসছে, কোন কোন স্ট্রং রুলস কিন্তু চালু করেছে বিধানসভা ভোটের আগে আপনাকে ভোট দিতে গেলে অবশ্যই আপনাকে মানতে হবে। প্রত্যেক আম পাবলিককে কিন্তু এই জিনিস কিন্তু জানা দরকার। তো ভিডিওটা প্রত্যেককে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন কোন কোন রুলস, কোন কোন সিস্টেম, কোন কোন নিয়মাবলী নিয়ে এসছে নির্বাচন কমিশন। তো চলুন পরিষ্কার করে অবশ্যই জানুন। ভিডিওটা প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যাতে প্রত্যেক ব্যক্তি জিনিসটা জানতে পারে আর বুঝতে পারে। ওকে, তো চলুন। নির্বাচন কমিশন ভোটের আগে কোন কোন সিস্টেম কিন্তু নিয়ে এসেছে যেটা কিন্তু আম পাবলিককে কিন্তু মানতে হবে, যেটা ভোটার ওদের কিন্তু জানকারি হওয়া দরকার বা মানতেই হবে। কি দিয়েছে প্রথম দেখতে পাচ্ছেন প্রার্থী কারা। ওকে, প্রার্থী কারা, যে কোন কোন প্রার্থীরা কিন্তু অবশ্যই ভোটে নামিয়েছে। অবশ্যই প্রার্থী কোন কোন ব্যক্তি সেটা জানকারি অবশ্য আপনাদের হওয়া দরকার। ওকে, যে কি কি নথি লাগবে, যে কোন কোন নথি কিন্তু অবশ্যই লাগবে। বুথের বাইরে কিন্তু তালিকা টাঙাবে কমিশন। এনি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে প্রার্থী কারা, কি কি নথি অবশ্যই লাগবে। বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন, কিন্তু তালিকা টাঙিয়ে দেবে। ওই পরিষ্কার করে কিন্তু চার্ট বা তালিকা কিন্তু টাঙিয়ে দেবে, যেখানটায় প্রার্থীকে কি কি নথি অবশ্য লাগবে বুথের বাইরে সে সমস্ত জিনিস কিন্তু টাঙিয়ে দেবে। ওকে, আর কি অবশ্য বলেছে যে 100 মিটার, 100 মিটার দূরেই বন্ধ করে দিতে হবে মোবাইল ফোন। আপনার যে অবশ্য বুথ থাকবে, যেখানটা অবশ্য আপনি ভোট দিতে অবশ্যই যাবেন, তার ঠিক 100 মিটার আগে কিন্তু আপনাকে আপনার মোবাইল ফোন বন্ধ করে দিতে হবে। যদি অবশ্য বন্ধ না করেন তাহলে কিন্তু আপনি যখন আসবেন বুথে ভোট দিতে, সেখানে কিন্তু আপনার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়া হবে। আপনি ভোট দেওয়া কমপ্লিট করবেন, তারপরে আপনাকে মোবাইল রিটার্ন করে দেবে। ওকে, তো আর কি কি অবশ্য প্রসেস কিন্তু নিয়ে এসছে সেটা পরিষ্কার করে কিন্তু অবশ্যই জানবো। তো চলুন, এখানে বলতে দিচ্ছে ভোটারদের সুবিধার্থে একগুচ্ছ পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। এই ভোটারদের সুবিধার্থে কিন্তু একগুচ্ছ পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন যে ভোটারদের যে কোনো কিছু প্রবলেম না হোক, কোনো কিছু সমস্যা না হোক, যাতে ভোটাররা আরামসে ভোট দিতে পারে, তার জন্য কিন্তু একগুচ্ছ এতে পদক্ষেপ নিয়ে সিস্টেম নিয়ে এসছে। যে সিস্টেমটা কে নিয়ে এসছে, নির্বাচন কমিশন সিস্টেমটা নিয়ে এসছে। আর কি বলেছে যে বুথের বাইরেই 4 ধরনের পোস্টার টাঙিয়ে দেবে তারা। বুথের বাইরে যে আপনি যেখানটা অবশ্য ভোট দেবেন সেই যে বুথ, সেই বুথেই কিন্তু 4 ধরনের পোস্টার কিন্তু আগাবে। 4 ধরনের কিন্তু পোস্টার টাঙিয়ে দেবে। যে পোস্টারে কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু লেখা থাকবে, যেটা কিন্তু আপনি পড়তে পারবেন। আপনি পড়ার পরে আপনি সেই জিনিসটা জানতেও পারবেন। ওকে, আর কি বলেছে যে সেখানে প্রার্থীদের নাম সহ একাধিক খুঁটিনাটি তথ্য থাকবে। সেখানে কিন্তু প্রার্থীদের নাম সহ একাধিক খুঁটিনাটি তথ্য থাকবে। যে প্রার্থী অবশ্য ভোটে নেমেছে সে প্রার্থীর নাম থাকবে, তার সহ কিন্তু একাধিক বৈশিষ্ট্য, একাধিক খুঁটিনাটি যে তথ্য, সে সমস্ত তথ্য জানকারি থাকবে। ওকে, আর কি বলেছে ভোটারদের বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা থাকবে। আপনি যে অবশ্য ভোট দিতে গেছেন, ভোটারদের বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট জায়গায় চিহ্নিত করা থাকবে, যাতে অবশ্য যে কোনো ভোটার যারা আসছে তারা যারা বুঝতে পারে, জানতে পারে, পড়তে পারে। তো তার জন্য কিন্তু নির্দিষ্ট একটা জায়গা থাকবে, সেই জায়গাতে কিন্তু এই জিনিসটা কিন্তু লাগানো থাকবে বা টাঙানো থাকবে। ওকে, আর কি বলেছে যে বুথের কাছে থাকবে ভোটার সহায়তা কেন্দ্র। যেখানটা অবশ্য আপনি ভোট দিতে যাচ্ছেন, তো সেখানটা কি থাকবে, সহায়তা কেন্দ্র। যদি অবশ্য আপনার কোনো কোশ্চেন থাকে, আপনার কোনো কমপ্লেন থাকে, আপনার কোনো জানকারি নেওয়ার থাকে, তার জন্য কিন্তু ভোটার সহায়তা কেন্দ্র কিন্তু থাকবে, যেখানটায় কোনো প্রবলেম পেয়ে সমাধান হতে পারবে। ওকে, তো আর কি বলছে সেখানে বুথ স্তরে আধিকারিকদের বিএলও থাকতে বলা হয়েছে। যে আপনার এলাকার যে বুথ স্তরে যে বিএলও আছে, সেই কিন্তু সহায়তা কেন্দ্রতে থাকতে বলা হয়েছে, ওই কেন্দ্রতে কিন্তু থাকবে।
যে আপনি সহায়তা কেন্দ্রে যে আপনার প্রত্যেক বুথে থাকবে সেখানে কিন্তু বিএলও কিন্তু স্পটে কিন্তু থাকবে। ওকে, যদি কোনো সমস্যা প্রবলেম থাকে আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন। কমিশন সূত্রে খবর, ভোট কেন্দ্রে 100 মিটার দূরত্বের মধ্যে কোনো মোবাইল ফোন সক্রিয় রাখা যাবে না। ইনি কমিশন সূত্রে যে অবশ্য আপডেট এসছে, ভোট কেন্দ্রে 100 মিটার দূরত্বের মধ্যে কোনো মোবাইল ফোন সক্রিয় রাখা যাবে না, কোনো অ্যাক্টিভ রাখা যাবে না, চালু রাখা যাবে না। ওকে, আর কি বলেছি, অফ করে দিতে হবে অথবা নিস্তব্ধ সাইলেন্ট করে রাখতে হবে। ইনি আপনার মোবাইল ফোন অফ করে দিতে হবে, না হলে সাইলেন্ট করে রাখতে হবে, যাতে কোনো সমস্যার প্রবলেম যাতে অবশ্য না হয়। ওকে, ফোন জমা রেখে বুথে ঢুকতে পারবেন ভোটাররা। ইনি আপনি যদি মোবাইল ফোন নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে মোবাইল ফোন নিয়ে কিন্তু বুথে যেখানে ভোট দিতে যাচ্ছেন সেখানে কিন্তু এন্ট্রি নেবে না। আপনাকে মোবাইল ফোন নির্দিষ্ট জায়গায় অবশ্য থাকবে, সেখানে মোবাইল ফোন রেখে তারপরে কিন্তু আপনি ভোট দিতে যাবেন। ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেলে মোবাইল ফোন নিয়ে কিন্তু আপনি বাড়ি চলে আসবেন। ওকে, তারপরে অবশ্য কি বলছে, রবিবার সকালে একটি বিজ্ঞপ্তি জারি করে একাধিক নিয়ম কানুনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ওকে, রবিবার কিন্তু একটা বিজ্ঞপ্তি, এটা চিঠি কিন্তু প্রকাশ করেছে, যেখানে কিন্তু একাধিক নিয়ম কানুনের কথা জানিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গে ছাড়া আসাম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ছাড়া আসাম, তামিলনাড়ু, কেরল, পণ্ডিতের যে ভোট হচ্ছে নি, শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের থেকেও কিন্তু আরও 4 থেকে 5খানা রাজ্যে কিন্তু ভোট হচ্ছে। কোন কোন রাজ্যে? আসামে হচ্ছে, তামিলনাড়ুতে হচ্ছে, কেরলে হচ্ছে, পণ্ডিচেরিতে হচ্ছে, কিন্তু ভোট কিন্তু হচ্ছে। ওকে, বলা হয়েছে এই 4 রাজ্য এক কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 2,18,807টি বুথে ভোটারদের জন্য ন্যূনতম পরিষেবা নিশ্চিত করতে হবে। ইনি শুধু পশ্চিমবঙ্গে যে সিস্টেমটা চালু করেছে এমনটাই নয়, শুধু পশ্চিমবঙ্গে যে সিস্টেমটা চালু হচ্ছে এমনটাই নয়, অবশ্যই যে কটা স্টেটের নাম বললাম সে কটা স্টেটে কিন্তু এই সিস্টেমটা কিন্তু চালু হচ্ছে। ওকে, আর কি বলছে, প্রতি ক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সিও সেই নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি ক্ষেত্রে যে মুখ্য নির্বাচনী যে আছে, সিইও আছে, তাকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এই ন্যূনতম পরিষেবার মধ্যে রয়েছে পানীয় জল, শৌচাগার এবং তাতে পর্যাপ্ত জল, ভোট কেন্দ্রে পর্যাপ্ত আলোর মতো কয়েকটি বন্দোবস্ত। ভোট কেন্দ্রে কিন্তু সমস্ত সিস্টেম কিন্তু অ্যাভেলেবল হচ্ছে, যেমন ন্যূনতম পরিষেবা পাওয়া যাবেন, যেমন রয়েছে পানীয় জল পাওয়া যাবে, শৌচাগার পাওয়া যাবে, তাতে পর্যাপ্ত পরিমাণে অবশ্য জল থাকবে, অবশ্য আলো থাকবে, আলোর মতো কয়েকটি অবশ্য বন্দোবস্ত থাকবে, যেখানে ভোট দিতে যাচ্ছে তার কোনো সমস্যা প্রবলেম যাতে না হয়। কি হচ্ছে, যেখানে পানীয় জল থাকবে, জল খেতে পারবে যে কোনো মানুষ, ওখানে শৌচাগার থাকবে, বাথরুম থাকবে, যেখানে অবশ্য টয়লেট করতে হবে, বাথরুম করতে পারবে, পর্যাপ্ত জল থাকবে যেখানে কোনো প্রবলেম, বা আলো থাকবে যেখানে কোনো অসুবিধা প্রবলেম যাতে কোনো ভোটারদের যাতে না হয়, সে সমস্ত কিন্তু নির্দিষ্ট কিন্তু জারি করেছে নির্বাচন কমিশন। ওকে, আর কি বলেছে, যে ভোট দিতে দাঁড়ানোর জন্য ছায়ার আশ্রয়, প্রতিবন্ধী ভোটারদের জন্য উপযুক্ত র্যাম্প, বিচ্ছিন্ন ভোট কক্ষ এবং উপযুক্ত চিহ্নিতকরণ নিশ্চিত করতে বলেছে কমিশন। ইনি যাদের অবশ্য যারা ভোট দিতে যারা আসছে তাদের যাতে অবশ্য রোদ না লাগে, তাদের কোনো রোদে যদি কোনো প্রবলেম না হয়, তার জন্য ছায়ার ব্যবস্থা, নেই ছায়ার ব্যবস্থা হলে কোনো প্যান্ডেল অবশ্য করে রাখতে হবে। ওকে, যারা প্রতিবন্ধী যারা অবশ্য আছে তাদের জন্য উপযুক্ত একটা র্যাম্প, উপযুক্ত একটা জায়গার ব্যবস্থা করতে বলেছে। বিচ্ছিন্ন ভোট কক্ষ উপযুক্ত চিহ্নিতকরণ নিশ্চিত করতে বলেছে কিন্তু কমিশন স্পষ্ট করে কিন্তু জানিয়ে দিয়েছে। ওকে, যে এইবারে যে অবশ্য বিধানসভা ভোট হতে চলেছে কিন্তু খুবই ইউনিক ভোট, অবশ্য ইউনিক কিন্তু হতে চলেছে, যাতে প্রত্যেক মানুষদের যাতে অবশ্য প্রবলেম না হয়, যে বুঝতেই পারবে না যাতে কোনো প্রবলেম বা অসুবিধা ফেস করছে, তার জন্য কিন্তু নতুন ভালো সিস্টেম কিন্তু নিয়ে আসছে নির্বাচন কমিশন। এতে কিন্তু অবশ্য প্রত্যেক মানুষ কিন্তু উপকৃত হবেন, খুশিও হবেন। ওকে, আর কি অবশ্য বলেছে, কমিশন জানিয়েছে প্রতি বুথের বাইরে 4 ধরনের পোস্টার টাঙানো থাকবে। কমিশন পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিয়েছে যে প্রত্যেক বুথের বাইরে কিন্তু 4 ধরনের কিন্তু পোস্টার টাঙানো থাকবে। ওকে, কি পোস্টার? বুথের তথ্য, প্রার্থীদের নাম সেই পোস্টারে থাকবে। যে বুথে অবশ্য আপনি ভোট দিতে যাচ্ছেন সেই বুথের তথ্য থাকবে, প্রার্থীদের নাম কিন্তু সেই পোস্টারে কিন্তু অ্যাভেলেবল থাকবে। ওকে, আর কি বলেছে, পাশাপাশি ভোট দেওয়ার সময় কি করতে হবে এবং কি করা যাবে না তার তালিকা থাকবে ওই পোস্টারে। পাশাপাশি কি থাকবে, ভোট দেওয়ার সময় আপনার কি করতে হবে বা কি করা যাবে না তার তালিকা থাকবে ওই পোস্টারে। আপনি অবশ্য বুথে ভোট দিতে গেছেন, ওকে, ওইখানে কোনো প্রবলেম হয়, কোনো কিছু ঝামেলা অবশ্য হয়, তো সেখানে কিন্তু পরিষ্কার করে কিন্তু ওই পোস্টারে লেখা থাকবে যে আপনি ভোট দিতে গেছেন, কি করতে হবে আপনাকে বা কি করা যাবে না আপনার জন্য, এই সমস্ত জিনিস নয়, তার তালিকা কিন্তু ওই পোস্টারে কিন্তু পরিষ্কার করে কিন্তু লেখা থাকবে, আপনি পড়তে পারেন। ওকে, ভোটার কার্ড ছাড়া আর কি নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে, এখানে পরিষ্কার করে বলেছে যে ভোটার কার্ড ছাড়া আর কি নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে। যদি আপনার যদি ভোটার কার্ড না থাকে বা হারিয়ে যায়, তো আপনাকে কি নথি দেখিয়ে, মানে কোন ডকুমেন্টস দেখিয়ে আপনি ভোট দেওয়া যাবে। ওকে, আর কি বলছে, তাও লেখা থাকবে, তাও কিন্তু পরিষ্কার করে কিন্তু ওই 4খানা পোস্টারের মধ্যে যে কোনো একটা পোস্টারে কিন্তু লেখা থাকবে পরিষ্কার করে। ওকে, তো পোস্টারে ব্যাখ্যা করা থাকবে ভোট দেওয়ার প্রক্রিয়াও। পোস্টারে কিন্তু এটাও কিন্তু ব্যাখ্যা করা থাকবে যে আপনি কেমন ভোট দেবেন। ওকে, ওই পোস্টারে কিন্তু এটাও কিন্তু ব্যাখ্যা করা থাকবে যে আপনি কেমন ভোট
দেবেন। ওকে, বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি বুথের কাছে ভোটার সহযোগিতা কেন্দ্র তৈরি করা হবে। ইনি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি বুথের কাছে ভোটার সহযোগিতা কেন্দ্র তৈরি করা হবে, যাতে কোনো ভোটারের কোনো প্রবলেম বা কোনো অসুবিধা ফেস করছে সে ডাইরেক্টলি গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবে, সহযোগিতা কেন্দ্র গিয়ে কিন্তু ওর জানকারি নিতে পারবে। ওকে, সেখানে বিওলোর দায়িত্ব থাকবে, সেখানে কে থাকবে, আপনার এলাকা যে বিওলো বুথ লেভেল অফিসার যে থাকবে ওর দায়িত্ব কিন্তু থাকবে, ওকে জিজ্ঞেস করতে পারেন। ভোটারদের বুথ চিনিয়ে দেওয়া, ক্রম নম্বর অনুযায়ী কক্ষ চিনিয়ে দেওয়া কাজ তারা করবেন। এগুলি এমন জায়গায় থাকবে যাতে ভোটারের সহজে দেখতে পান। ইনি ক্রম নম্বর ভাব অনুযায়ী যেটা অবশ্য ভোটারদের বুথ যে চিনিয়ে দেওয়া সে সমস্ত ক্রম নম্বর দেয় বা স্ট্যাম্প দেয় বা আইডি কার্ড শো করানো হয়, এই সমস্ত জিনিস তো আপনারা অবশ্যই জানেন ভোটার মধ্যে কিন্তু হয়ে থাকে। এই সমস্ত জিনিস কিন্তু আপনাকে এগুলি এমন জায়গায় থাকবে যাতে ভোটারের সহজে কিন্তু দেখতে পায় বা জানতে পারে বা বুঝতে পারে। ওকে, আর কি বলেছে, মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করা যাবে না, যা আগে জানিয়েছে কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বুথের বাইরে মোবাইল জমা রাখার ব্যবস্থা থাকবে। এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিন্তু জানিয়ে দিয়েছে যে বুথের বাইরে কিন্তু মোবাইল জমা দেওয়ার কিন্তু একটা নির্দিষ্ট একটা জায়গা থাকবে যেখানটায় মোবাইলটা রেখে আপনি ভোট দিতে যাবেন। ওকে, এটা হচ্ছে সুইচ অফ করে ফোন যেখানে জমা দিতে পারবেন ভোটারের, সুইচ অফ করে ফোন সেখানে কিন্তু জমা দিতে পারবেন ভোটাররা, মানে আপনি ফোনটাকে সুইচ অফ করে কিন্তু জমা রেখে আপনি ভোট দিয়ে আবার আপনি কি করবেন, মোবাইলটা রিটার্ন নিয়ে আপনি বাড়ি যেতে পারবেন। ওকে, ভোট দেওয়ার পর আবার ফোন সংগ্রহ করে নিতে হবে। এই সকল নিয়ম কঠোরভাবে মানতে হবে কমিশন। ইনি কমিশন পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিয়েছে যে সমস্ত নিয়ম কিন্তু কমিশন নিয়ে এসছে সেগুলো কিন্তু আপনাকে কঠোরভাবে মানতে হবে, না হলে কিন্তু আপনার প্রবলেম অসুবিধা হতে পারে। ওকে, আগামী 23 এবং 29 এপ্রিল 2 দফায় পশ্চিমবঙ্গে 294টি আসনে ভোট গ্রহণ হবে। ভোটের ফল জানা যাবে 4 মে। ওকে, পশ্চিমবঙ্গে কিন্তু 294টা অবশ্য আসনের মধ্যে 23 আর 29 তারিখে প্রথম দফা সেকেন্ড দফা অবশ্য ভোট হতে চলেছে। আর ভোট কমপ্লিট হওয়ার পরে কিন্তু ভোটের যে রেজাল্ট হবে 4 মে, ইনি 4 মে অবশ্য ভোটের রেজাল্ট কিন্তু হতে চলেছে। ওকে, আপনাকে পরিষ্কার করে কিন্তু অবশ্য জানকারি দিলাম যে কোন কি সমস্ত আপডেট কিন্তু অবশ্য নির্বাচন কমিশন পরিষ্কার করে কিন্তু নিয়ে এসছে, আর সেটা কিন্তু জানা কিন্তু অবশ্যই আপনাদের জরুরি, আপনাদের কিন্তু জানকারি অবশ্যই দিলাম। অবশ্যই মোবাইল ফোন আপনাকে অবশ্য নিয়ে আপনাকে ভোট কেন্দ্রে এন্ট্রি করতে পারবেন না। 4খানা অবশ্য পোস্টার কিন্তু এখানে লাগানো থাকবে যেখানটায় অল ডিটেলস কি করা যাবে কি করা যাবে না, আপনাকে ভোট কেন্দ্রে কোন কোন সিস্টেম আপনাকে মানতে হবে। আর ভোট কেন্দ্র সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু ভোট কেন্দ্রে আপনার সহায়তা কেন্দ্র থাকবে। অনেক ইউনিক সিস্টেম কিন্তু অবশ্য ভোট কেন্দ্রে কিন্তু এই বছর বিধানসভা ভোটে কিন্তু নিয়ে আসছে নির্বাচন কমিশন, যেখানটায় একটা ভোটারে কিন্তু A to Z কোনো প্রবলেমস হবে না, ও আরামসে গিয়ে কিন্তু ভোট দিতে পারবে। আর কোনো আনলিগেল কোনো ভোট কিন্তু হবে না, সব কিছু লিগেলি হবে। ওকে, অবশ্যই নির্বাচন কমিশন যে সিস্টেমটা নিয়ে এসছে আপনাদের অবশ্য কী রায় অবশ্যই কিন্তু কমেন্টস বলবেন। যারা অবশ্যই লাস্ট অব্দি অবশ্যই ভিডিওটা দেখেছেন ভিডিওটা অবশ্যই বুঝতে পারবেন আর জানতেও পারেন। তো ভিডিওটা প্রত্যেক কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, প্রত্যেক ভোটারদের ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে ভোট দেওয়ার আগে কিন্তু এই সমস্ত সিস্টেম কিন্তু জেনে রাখা জরুরি বা জানতে যেতে অবশ্যই পারে। ওকে, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অবশ্য নেক্সট টপিকে নেক্সট ভিডিওর সঙ্গে, তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।